আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকর আদায় করব এই জন্য যে অত্র ভিগ্নরপাড়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থী বন্ধুরা সবাই আমরা বর্তমানে করোনা ভাইরাসের আক্রমণ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রেখেছেন। এজন্য আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লোভ। লোভ এর আরবি শব্দ হচ্ছে আল হিরসুন, বাংলা হচ্ছে লোভ। অর্থ হচ্ছে লিপ্সা, আকাঙ্ক্ষা, ইচ্ছা। আর অধিক পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে আমরা লোভ বলে থাকি। ছাত্র বন্ধুরা, সবাই মনোযোগ দিয়ে এটি জানার চেষ্টা করব যে অধিক পাওয়ার ইচ্ছা বা বাসনাকে লোভ বলা হয়। যেমন অর্থের লোভ, পদমর্যাদার লোভ, খাদ্যদ্রব্যের লোভ, পোশাক আশাকের লোভ, আরো বিভিন্ন বিষয়ের উপরে আমরা লোভ করে থাকি। লোভের অনেক কুফল রয়েছে। বলা হয় লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ মানুষের মনে শান্তি বিনষ্ট করে দেয়। অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে সারাক্ষণ বিভোর রাখে, ফলে নিজের কাছে যা আছে তাতে তুষ্ট না থেকে আরো পাওয়ার আশায় সে অতিষ্ঠ থাকে। লোভ মানুষকে নানা প্রকার অপরাধমূলক কাজের দিকে ধাবিত করে, যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, কালোবাজারি, মজুদদারি, দুর্ব্যবহার দেওয়া, সুদ ঘুষ খাওয়া ইত্যাদি অপরাধ সমূহকে লোভের কারণেই সংঘটিত হয়। লোভী ব্যক্তি অন্যের ধন সম্পদের প্রতি লোলুপ দৃষ্টি নিক্ষেপ করে এবং অবৈধ উপায়ে তা হস্তগত করার চেষ্টা করে। ইসলাম এরূপ লোভকে নিষিদ্ধ করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লোভ লালসা থেকে বেঁচে থাকো, কেননা এই জিনিসই তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছে এবং পরস্পরকে রক্তপাত ঘটানোর ব্যাপারে উস্কে দিয়েছে। আর এই লোভ লালসার কারণেই তারা হারামকে হালাল সাব্যস্ত করেছে। খাদ্যের প্রতি লোভে অনেকে মাত্রাতিরিক্ত খায়। ভালো খাবার পেলেই আমরা কিন্তু বেশি বেশি খাই। খাওয়ার ফলে পেটের বিভিন্ন প্রকারের রোগ সৃষ্টি হয়। আবার কখনো তা তার জীবন নাশের কারণ হয়। আর তাই কথাই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। ছাত্র বন্ধুরা, আমরা লোভ সংবরণ করার চেষ্টা করব। লোভী মানুষ কখনো সুখী হতে পারে না। লোভ থেকে বাঁচার উপায়, লোভ থেকে বাঁচার উপায়
উপায়ে লোভ থেকে আমরা বেঁচে থাকতে পারি। সেটা হচ্ছে ধৈর্য এবং অল্পের তুষ্টি গুণ থাকলে লোভ লালসা থেকে মুক্ত থাকা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান এবং লোভ এক অন্তরে একত্রিত হতে পারে না। মানে যার ভিতর ঈমান আছে তার ভিতর লোভ থাকতে পারে না, যার ভিতর লোভ আছে সেই মুহূর্তে তার ঈমান থাকতে পারে না। কেননা ঈমানের নাম হচ্ছে ধৈর্য, তাওয়াক্কুল এবং অল্পের তুষ্টি থাকা। তকদিরের উপর বিশ্বাস রাখা লোভ দমনের প্রধান উপায়। আমরা পদমর্যাদার জন্য, অর্থ সম্পদের জন্য, বিভিন্ন কিছুর জন্য অন্যায়, অনাচার, অবিচার করে থাকি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যে সম্পদ, যে গাড়ি, যে বাড়ি লিখে রেখেছেন তার বেশি আমরা কখনো পাবো না। এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে। এই বিশ্বাসটা আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা লোভ থেকে বেঁচে থাকতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানব মণ্ডলী, তোমরা চাওয়ার ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন করো, কেননা বান্দার ভাগ্যে যা নির্ধারিত আছে তার অতিরিক্ত সে পাবে না। জীবনযাপনের ক্ষেত্রে সহজ সরল পথ অবলম্বন করলে লোভ বর্জন করা সম্ভব হয়। মানে সবসময় আমরা সহজ সরল জীবনযাপন করার চেষ্টা করব। যার যা আছে তারই উপরেই আমরা তুষ্ট থাকার চেষ্টা করব। একে একজন অন্যজনের দিকে দেখে যে অমুক লোকের ভালো গাড়ি, অমুক লোকের ভালো বাড়ি, অমুক লোক ভালো একটা মর্যাদায় রয়েছে, আমাকেও এই মর্যাদায় যেতে হবে, আমাকেও ওই রকম বাড়ি বানাতে হবে, এই ধরনের চিন্তা চেতনা আমাদেরকে করা যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, তকদিরকে বিশ্বাস করব, অল্পে তুষ্ট থাকব, নিজেরা সুখে থাকব, সমাজে শান্তি প্রতিষ্ঠা করব। তাহলেই আমরা লোভ থেকে বেঁচে থাকতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লোভ সংবরণ করে জীবনযাপন করার চেষ্টা করব। তাহলে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা সুখী হতে পারব। তবে লোভ করতে পারি সেটা শেখার ক্ষেত্রে। ভালো স্টুডেন্ট, ভালো ছাত্রের দিকে আমরা লক্ষ্য রাখব যে আব্দুর রহিম ফার্স্ট বয় ছাত্র, আমাকেও ফার্স্ট হতে হবে, আমাকেও ভালো করে লেখাপড়া করতে হবে। এই লোভ আমরা করতে পারি। ভালো পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি, তবে অন্যায় পথ অবলম্বন করে নয়। অন্যায় পথ অবলম্বন করলেই সেখানে অশান্তি সৃষ্টি হবে। অল্পে তুষ্টে থাকব, লোভ সংবরণ করে চলব, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে শান্তি আসবে। এই বন্ধুরা, আমরা সবাই ইসলাম শিক্ষা বইয়ে 96 পৃষ্ঠায় এই পাঠ 11 লোভ বর্জনের কয়েকটি উপায় আমরা খাতায় লিখে একটি তালিকা তৈরি করব। আগামী ক্লাসে সেই তালিকাটি উপস্থাপন করব। আমরা অবশ্যই এই তালিকাটি তৈরি করে আনব। লোভ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।